चलिए शुरू करते हैं। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল মেঘনা ডট শুভ্র ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে ফার্স্ট ব্লগটা শুরু করছি। আজকে ঠিক করে নিয়েছি যে সারাদিন কী কী করবো তোমাদের সাথে সবটাকেই শেয়ার করব যতটা পারবো। তো আজকে প্রথমেই আমি বিছানটা ঝপঝপ করে গুছিয়ে দিয়ে তারপরে চলে এলাম ঘরটা ঝাড়ু দিতে। ঘরটা ঝাড়ু দিয়ে কমপ্লিট করে আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আমার গাছে জল দেওয়া। এক বালতি জল নিয়ে চলে এলাম আমার ব্যালকনিতে। তো আমার গাছগুলোতে প্রতিদিনই আমার জল দিতে হয়, কারণ এখানকার মাটি না খুবই খারাপ, লাল মাটি তো খুব শক্ত হয়ে যায়। প্রতিদিন যদি না জল দেওয়া যায় না আমার গাছগুলো একদম মারা যাবে। তাই জন্য আমার রোজকার ডিউটি যে প্রথমে আমি গাছগুলোয় ভালো করে জল দিয়ে তারপরে আমার ব্যালকনিটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া। এইটাই হচ্ছে যে আমার ফার্স্ট কাজ। আর কি বলো তো, গাছ সাজাতে কি আর না ভালো লাগে বলো, আর তার উপর আবার ব্যালকনিতে খুব সুন্দর লাগে। চলো তোমাদের আমার গাছগুলো দেখাই যে কীরকম গাছ হয়েছে। তো প্রথমেই দেখায় আমার লঙ্কা গাছে অনেক ফুল চলে এসেছে, দুদিন পরে লঙ্কাও হবে। আর এই দেখো থালকুনি পাতা। তো থালকুনি পাতা আমাদের বড় দিদি আমাকে চারা দিয়েছিল, এনে না লাগিয়ে দিয়েছিলাম টবে, খুব সুন্দর হয়ে গেছে কিন্তু। আর এই দেখুন এখানে উচ্ছে, আমাদের বাড়িতে প্রচুর খাওয়া হয়, তাই উচ্ছে যখন পাকা হয়ে গেছিলো তো এই টবটা লাগিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখে খুব খুশি হলাম যে আমার হাতে লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে। অল্প হোক কিন্তু খুব খুশি হলাম দেখে যে একটা দুটো হলেও তো হয়েছে। আর এই দেখুন কত ফুল চারা, এগুলো না শীতকালে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। এখন তো গরম ফুটে গেছে তাই জন্য ফুল হওয়া অনেকটা কমে গেছে। আর আজকে দেখুন কতটা রোদ, ভালোই রোদ আছে আর গরমও আছে। তো তোমাদের দাদাভাই না হুলি পাঠিয়ে দিয়েছে আর সাথে বাজারও পাঠিয়ে দিয়েছে। হুলি পাঠিয়ে দিয়েছে দুদিন পরেই হুলি, তাই জন্য হুলির প্যাকেট 2 প্যাকেট পাঠিয়ে দিয়েছে। আর হচ্ছে যে ধনে পাতা পাঠিয়ে দিয়েছে আর একটু মাংস, আর আদা ছিল না তাই জন্য আদাটাও নিয়ে আসতে বলেছিলাম, তো আদাটাও পাঠিয়ে দিয়েছে। মাংসটাকে না আমি ধুয়ে রেখে দিয়ে এখন ঢাকা দিয়ে চলে যাবো বাথরুমের দিকে, কারণ বাথরুমে যেয়ে না আমার জামা কাপড় কাচার আছে, স্নান করব, তারপরে জামা কাপড় মিলে না একটু ঠাকুর ঘরের কাজ করতে হবে। তাই জন্য জামা কাপড়গুলো ধুয়ে কেচে স্নানটা করে একটু জামা কাপড়গুলো মিলে দিই। এমনভাবে স্পিডে দিয়ে দিয়েছি মনে হচ্ছে যেন আমি একটা কার্টুন, এত স্পিডে কাজ করছে বা কিছু। এই জন্যই হচ্ছে যে এরকম দেখাচ্ছে। আমি যখন নিজে এডিট করছি নিজেরই হাসি পাচ্ছে। দেখো পুরো যেন কার্টুন ঝটফট করে কত সুন্দর করে কাজটা করে নিচ্ছে, কিন্তু কাজটা অনেকটাই সময় লাগে। তো চলো এবার আমার স্নান করে জামা কাপড় তো মেলা হয়ে গেছে, এবার যাচ্ছি আমার ঠাকুর ঘরে কাজ করতে। আর এই দেখতে পাচ্ছেন ফুল রাখার যে ঝুড়িটা, এইটা না আমার বান্ধবীরা আমাকে দিয়েছিল বিয়ের সময়, আমার না খুব পছন্দ হয়েছে। আর এটাও আমার অনেক কাজেও লেগে যাচ্ছে যে ঠাকুরের ঘরে ফুল তোলা। দেখো গাছের মধ্যে অনেক ফুল ছিল, সেই ফুলগুলোই তুলে নিচ্ছি ঠাকুর ঘরে দেওয়ার জন্য। তো বান্ধবীদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আর আমাকে এমন উপহার দেওয়ার জন্য। তো এখানে দেখো ঠাকুর ঘরেও চলে এলাম আর এই প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে। আর তোমরা দেখেছো এইরকম ধূপ, আমি কিন্তু এখানে এসেই এইরকম ধূপ দেখেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এইরকম ধূপ আমি এখানে এসেই ফার্স্ট দেখলাম, আর এর স্মেলটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এগুলো মাত্র জানেন তো 25 টাকা করে প্যাকেট নেন, কিন্তু অনেকগুলোই থাকে এরকমভাবে, আর দেখতেও কত সুন্দর লাগে, বেশ গন্ধটাও খুব সুন্দর। চলুন এবার আমি পুজোটা দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার পুজো দেওয়া কমপ্লিট। আর সকালবেলা বানিয়েছিলাম জানেন তো রুটি আর কাবলি ছোলার তরকারি, তো সেটাই আমিও ব্রেকফাস্টে খেয়ে নিলাম, আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম রান্নাঘরে, ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাও করছি। এখানে আদা রসুন মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে বেটে নিচ্ছে। আর কিছু জানেন গরম মশলাও বাটছিলাম শিলে, কারণ গরম মশলা দিলে না মাংসর টেস্টটা আলাদাই চলে আসে, তাই জন্য একটু গরম মশলাও করে নিচ্ছি। আর এই শিলটা না সেরকমভাবে কাটাই করা নেই, তাই জন্য একটু অসুবিধা হয়, কিন্তু তাও হয়ে যায়, কোনো অসুবিধা হচ্ছে না। এখানে জিরা এলাচ লবঙ্গ আর দারুচিনি দিয়ে ভালো করে একটু কড়ার মধ্যে নেড়ে নিয়ে না আমি শিলে বেটে নিচ্ছি। তো চলুন এবার আমি আলুটা ভেজে নিই, মাংসর আলুটা ভাজার সময় না আমি একটু লবণ আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছিলাম, যাতে কালারটা, লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে কালারটা একটু ভালো আসার জন্য। তো চলুন আলুটা ভাজা হতে হতে আমি এখানে মাংসটা ম্যারিনেট করে নিই। এখানে আমি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা পেঁয়াজ কুচিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। ম্যারিনেট করতে করতে রেখে দিয়ে তারপরে এবার দেখি আলুটাও আমার ভাজা হয়ে গেছে, তাই জন্য আলুটাকেও না তুলে
করে নিলাম। তারপরে এই কড়ার মধ্যে একটু গোটা গরম মশলা কিছু দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে না একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে হচ্ছে যে পেঁয়াজটা জ্বরে যায়। তারপরে টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো চলুন এবার মাংসটা দিয়ে দেওয়া যাক। আমি না খুব কম আঁচে রান্না করি মাংসটা, কারণ হচ্ছে কম আঁচে না করলে না নিচের দিকে লেগে যায় মাংসটা, আর হচ্ছে যে ভালোভাবে মাংসটা কষানোও হয়নি, তাই জন্য আমি একদম কম আঁচে মাংসটা রান্না করছি। আর মাংসটা কষানোও হয়ে গেছে, তারপর আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে তারপরে না তোমাদের দাদাভাই একটু চাটনি খেতে খুবই ভালোবাসে, তাই জন্য আমাকে বলেছিল একটু চাটনি করো। তো তাই এই যে দেখুন চাটনিটা করছি, 2টো টমেটো দিয়ে চাটনি করছি, কারণ আমার চাটনি না খুব একটা পছন্দ নয়, তাই জন্য এখানে 2টো টমেটো দিয়ে চাটনিটা করছি। আর এইদিকে আমার মাংসটাও কমপ্লিট হয়ে আসছে লাস্টের দিকে, তাই জন্য ধনেপাতাটা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। মাংসটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এলোপ্লেন এত বড়, মানে কাছ থেকে দেখা যাচ্ছে। আমরা কিন্তু ছোটোবেলায় দেখতে যেতাম, তখন কিন্তু এত বড় বড় দেখাতো না। আর এখানে যেহেতু এয়ারপোর্টটা একদম কাছে, তাই জন্য না এত বড় দেখতে পেতাম। ছোটোবেলায় শুধু আওয়াজটাই শুনতে পেলাম আর ছোট্ট একদম দেখা যেত। তো চাটনিটাও আমার এখানে কমপ্লিট। আর কিছু বাসন পড়েছিল, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই আসার জন্যই অপেক্ষা করবে এবার। তোমাদের দাদাভাইও চলে এসেছে। গাড়ির আওয়াজ শুনে না আমি গেটের ধারে এসে দেখছি, ব্যালকনিতে এসে দেখছি ও গেট লাগাচ্ছে। তো আজকে আমাকে ডাকতে হয় না, আগে এসে দরজা ধাক্কা মারতো, তো আজকে আমাকে ডাকতে হবে না, আমি দরজাটা খুলেই দিলাম। দাদাভাই বলছে তুমি কি দরজা খুলে নিয়ে বসেছিলে? যে না, দরজা খুলে নিয়ে না, তোমাকে ব্যালকনিতে দেখতে পেয়ে তারপরে দরজাটা খুলতে এলাম। তো তোমাদের দাদাভাই চিপস খেয়ে আমার জন্য এনেছে ঠোঙাটা, আর ফেভিকুইক নিয়ে এসেছিলো কিছু, আর টিফিনটাও আমি ধুয়ে নিলাম। সকালে যে খাবারটা দিয়েছিলাম, তো সেটার জন্য টিফিনটা ধুয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই বলছে একটু পাঁপড় ভাজলে হতো না? তো মায়েদের বাড়ি আসার সময় না, ওখান থেকে আসার সময় পাঁপড় নিয়েছিলাম। এই পাঁপড়টা খেতে খুব ভালো লাগে, তাই জন্য এই পাঁপড়টাই নিয়ে এসেছিলাম। তো পাঁপড়টাও ভেজে নিলাম। আর আজকে আমাদের দুপুরের লাঞ্চ পুরো রেডি। চাটনিটা এখানে দেওয়া হয়নি, কিন্তু আর যেটা দিয়েছি সেইগুলো দেখো, মাংস, পাঁপড় আর ভাতটা দিয়ে দিয়েছি। চলো তোমাদের দাদাভাই খেয়ে বলুক কেমন হয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে ভালো করে খাসি মাংস রান্না করেছে, ঠিক আছে আমার জন্য। তো সেটা সব টেস্ট করে দেখা যাক, তারপরে আছে তোমাদের সব ফলবে একদম নরম, একদম একদম সেই সুন্দর, একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। এবার ভাতে মাখাবো, টেস্টগুলো খুব সুন্দর পিস। না সত্যিকারে ফার্স্ট টাইম কিন্তু আমি খাসি মাংস রান্না করছি, আগে কোনো দিন করিনি। একটু গ্রেভি দিয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। বাঙালির তো আলু থাকবেই, অবশ্যই জানেন বাঙালির আলু। ভালো হয়েছে? কি বলবো, এক নম্বর দারুণ হয়েছে, ভালো হয়েছে সত্যিকারে? সুন্দর হয়েছে, ভিডিও চালালে বলে বলো, খুব সুন্দর হয়েছে না, মন দিয়ে বলছি খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আমাকে একটু দাও। সো চলো বন্ধুরা, এবার দেখো আমরা খেতে বসে দুজনকে কিন্তু ফার্স্ট খাইয়ে দিই। এটা কিন্তু ক্যামেরা চলছে বললে নয়, আমরা প্রতিদিনই এটা করে থাকি, দুজনকে খাইয়ে দিয়ে তারপরেই খাওয়াটা স্টার্ট করি। তো চলো এবার দেখতে থাকো আমরা নিজেদের মধ্যে কীরকমভাবে কথা বলি, কতটা আমরা নার্ভাস হয়ে পড়েছিলাম। কি বলবো, ক্যামেরার সামনে এরকমভাবে তো আর কথা বলা হয়ে ওঠে না, তাই জন্য। তো চলো দেখতে থাকো। না আর দেখাতে হবে না, হয়ে গেছে। না চলছে, দাঁড়া আর কি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বল, দিয়ে পিছনটা খতম করে দিতে বল। না ঠিক আছে, বন্ধ করে দাও। হয়ে উঠে এখানটায় বসে দুজনে মিলে সহায় একটু ফ্যামিলি ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে টুম করে টিপে দিয়ে সেটাকে অ্যাক্টিভ করে দিও, যাতে আমাদের সমস্ত নোটিফিকেশন ভিডিও গেলে তোমার তোমার কাছে পৌঁছবে। ওকে ওকে, টাটা, বাই। আগের ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সেই হলো বেসিক ইংলিশ জানি, একটু বাংলা জানি। ওকে, বাই। সো বন্ধুরা, আমার দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাসি মাংসটা কেমন হয়েছে বলে দাও, বল তো। খুব সুন্দর হয়েছে।
হ্যাঁ, আর আমাদের চ্যানেলটা নতুন, যারা নতুন নতুন আছে তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে ভিডিওটা ভালো লাগলে। আর নেক্সট অনেক ভিডিও আসতে চলেছে এরকম টাইপের ব্লগ ভিডিও, প্রতি রবিবার একটা করে ভিডিও পোস্ট করা হবে। আর রিলস ভিডিও কমেডি তোমাদের সবসময় প্রতিদিনের জন্য থাকবে। তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।